ঘড়ির কাঁটাতে প্রায় সকাল 9টা মতো বাজে। তো সকালে যা রান্না বান্না খাওয়া দাওয়া তো সকালেরটা হয়েই গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর যা গরম পড়ছে, সকালটা তো হয় আমাদের যেহেতু 5টার সময়, তার জন্য একটু তাড়াহুড়ো করেই না কাজকর্মগুলো সেরে নিই। তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক। আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই গরমের মধ্যে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে তো তেলাপিয়া মাছ হলুদ লবণ মেখে নিয়েছি, ধুয়ে এনেছি। তারপরে এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি সরু সরু করে। আর এখানে মশলার জন্য নিয়েছি লঙ্কা, টমেটো, একটুখানি পেঁয়াজ আর আদা। আজকে একদম এত গরমের মধ্যে হালকার মধ্যে তেলাপিয়া মাছ, ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল করব। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো না খুব ভালো ছিল, আর খেতেও খুব স্বাদ। বাজার থেকে এনেছিল, বাজার থেকে বলেছিলাম পাবদা মাছ আনতে, কিন্তু পাবদা মাছটা না আজকে বাজারে পাইনি। এত গরমে বাজারে নাকি কোনো মাছই ভালো পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো তেলাপিয়া মাছ জ্যান্ত এনেছিল, তো মা কেটে দিয়েছে। তো এবার আমি লাল লাল করে মাছগুলো দেখো ভেজে নিয়েছি। আর একটা মাছ না প্রথমে কড়াইতে এঁটে গেছিলো। মাছ দেখবে কড়াইতে লেগে গেলে না সেই মাছ ভাজা খুব কষ্টকর হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তারপরে তো মাছ ভাজা হলো। তারপরে আমি ফোড়নের জন্য নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার তেলটা গরম হয়েছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। আর সবাই তো বন্ধুরা রান্না করতেই পারো, কিন্তু এক একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক ধরনের হয় না। তোমাদের রান্না যেরকম আমি দেখি, আমার রান্নাগুলোও তোমরা দেখো না। তোমাদের রান্না অনুযায়ী কিন্তু আমি চেষ্টা করি করতে। আবার আমার রেসিপিটাও যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা অবশ্যই এরকম করলে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নিই, জিরে আর শুকনো লঙ্কা। তারপরে আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, কারণ ঝিঙে দিলে না জল উঠে যায়। আর ঝিঙে যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি আলুটা আগে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঝিঙে। আর মা ঝিঙে কেটে দিয়েছে একটু সরু সরু, আর বেশি ছোট ছোট কেটে ফেলেছে। তো যাই হোক, যেরকমই হোক তাও কেটে দিয়েছে, এই না অনেক না। তো এখানে ঝিঙেগুলো আমি দেখো আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এখন আর ঢাকবো না, ঢেকে দিলে প্রচুর জল বেরিয়ে যায়। আর ঝিঙে ঢেকে দিলে না জল বেরোতে বেরোতে, জল টানতে টানতেই না ঝিঙে একদম গলে যায়, তখন একদম ভালো লাগে না খেতে। তো দেখো ঝিঙেগুলো একদম অল্প হয়ে গেছে, দেখে মনে হচ্ছিলো কতগুলো না। তারপরে দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম আমি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর যা গরম পড়েছে, আমি একটাও শুকনো লঙ্কা ইউজ করছি না, কাঁচা লঙ্কা। যে বললাম গরমে হালকা পাতলা একদম হেলদি একটা রেসিপি শেয়ার করছি, তো সেটাই আর কি। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। না দিলেও হতো, যেহেতু জিরে দিয়েছিলাম, তাও মন চাইলো যে একটু ধনে গুঁড়ো দিই, যেহেতু ভেজে রেখেছিলাম। এর না সুগন্ধটা বেশ আলাদাই লাগে ধনের। তো দিয়ে তারপরে দিয়ে দিলাম জল। অত বেশি জল দেবো না, হালকা, কারণ যেহেতু আলুও সিদ্ধ, ঝিঙেও সিদ্ধ। আবার বেশি ঝোল দিলে আবার বেশি টেলটেলে ঝোল হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। এমন রান্না করতে হবে যাতে সবাই পছন্দ করে। না নিজের একার মতো তো রান্না করলে হবে না, যে না আমি খেতে পারলেই হলো। এমন রান্না করতে হবে যাতে ঘরের সবাই স্বাদ স্বাদ করে খায়। তো তারপরে আবার ঝোলটা ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম মাছ, তেলাপিয়া মাছ। দেখো মাছগুলো দিয়ে আর অল্প ফুটলে আর ধনেপাতা দেবো। ওই যে বিলাতি ধনেপাতা, আমাদের এই গরমকালের আশা ভরসা সব কিছু, ওই ধনেপাতা পাওয়া যায়, কিন্তু এই টাইমে না গন্ধটা ঠিক ভালো লাগে না, তার জন্য বিলাতি ধনেপাতাটাই বেস্ট আমার মতে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এবার ফুটেও গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে, একদম পাতলা করে তেলাপিয়া মাছে। শুধু দেখতে সুন্দর হয়নি বন্ধুরা, খেতেও সুন্দর হয়েছে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা পাশে থেকো, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো চলো আজকের মতো এ পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।